অনেক বছর আগের কথা। রূপমতি নামের এক বনে বসবাস করত নানান ধরনের পশু পাখি। ওই বনেই বাস ছিল জিনু নামের এক হাতির। হাতিটি একা বাস করত, তার কোনো বন্ধু ছিল না। আর তাই সে চেষ্টা করতে লাগলো বনের অন্য পশু পাখিদের সাথে বন্ধুত্ব করতে। কিন্তু বনের অন্য সকল পশু পাখিরা জিনুর সাথে খেলতে ও বন্ধুত্ব করতে অস্বীকার করলো তার এই বৃহৎ আকৃতির জন্য। অন্যদিকে বনের সকল পশু পাখিরা ডোবার ভয়ে পালাতে লাগে। ডোবা ছিল একটি বাঘ, যে কিনা তার নাগালে যাকেই পাচ্ছে ধরে ধরে খাচ্ছে। এমন সময় জিনু ডোবার সামনে গেল এবং ক্ষিপ্র গতিতে ডোবাকে একটি পদাঘাত করল। আর তৎক্ষণিক ডোবা জিনুর সাথে লড়াই করে না পেরে ছুটে পালালো। সেদিনের পর থেকে জিনু বনের সকলের বন্ধু হয়ে উঠল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই গল্পে শিক্ষামূলক বিষয় হলো, আপনারা কারো আকার ও চেহারার উপর ভিত্তি করে কাউকে বিবেচনা করবেন না। বনের পশু পাখিরা জিনুর আকার ও আকৃতির জন্য তার সাথে বন্ধুত্ব করতে চায়নি। কিন্তু যখন বনের সকল পশু পাখিরা বিপদে পড়ল, সবার প্রথমে জিনুই তার সাহস ও শক্তি দিয়ে বনের পশু পাখিদের রক্ষা করলো। ডোবা যখন বনের পশু পাখিদের উপর আক্রমণ করলো, তখন জিনু তার প্রকৃত বন্ধুত্বর পরিচয় দিল। আজকের এই গল্পটির মাধ্যমে শিশুদের মধ্যে বন্ধুত্ব, সহমর্মিতা এবং সহযোগিতার গুণাবলী বিকাশে সহায়ক হতে পারে। আজকের এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।